হায় হায় 2026 সালের শবে বরাত চলে এসেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না শবে বরাতের রোজা কয়টি রাখতে হয় এবং রোজার নিয়ত কিভাবে করতে হয় এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং মোনাজাতটা কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মোনাজাত কবুল করে নিবে, আপনি জানলেন না, শিখলেন না। এবং শবে বরাতে রাত্রিতে কোন কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন, মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নিবেন, গায়বী ধন সম্পদ দান করবেন, টাকা পয়সা দান করবেন, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না। মনে রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা, শবে বরাতের রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। কারণ এই রাত্রিতে আপনার আগামী একটি বছরের ভাগ্য লেখা হবে, তাকদীর লেখা হবে। আগামী একটি বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কত টাকা খরচ করবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এর সকল কিছুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই শবে বরাতের রাত্রিতেই করে থাকেন। এজন্য শবে বরাতের রাতকে ভাগ্য রজনীও বলা হয়। আল্লাহু আকবার। অথচ এখনো পর্যন্ত আপনি শবে বরাতের রাত্রিতে কি কি আমল করবেন, নামাজ কত রাকাত পড়বেন, রোজার নিয়ত কিভাবে করবেন, আপনি জানলেন না, শিখলেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো, আপনি যদি এই শবে বরাতের রাতের আমলগুলো জেনে সঠিকভাবে আমল করতে পারেন, আগামী 1 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা সুন্দর করে লিখে দিবেন, আপনার অভাবগুলো দূর করে দিবেন। আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে আমল ইবাদত না করে আপনি যদি গুনাহে লিপ্ত হন, পাপাচারে লিপ্ত হন, অথবা এই রাত্রিতে যদি আপনি আমল না করে ঘুমিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ভাগ্যটা সুন্দরভাবে লিখবে না, আপনার নসিবটা মন্দ হয়ে যাবে, আপনার কপাল কিন্তু খারাপ হয়ে যাবে। আগামী একটি বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না, আপনার অভাব অনটন দেখা দিবে, দারিদ্রতা চলে আসবে, আপনার বিপদ মুসিবত কিন্তু আপনার জীবনে লেগেই থাকবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলতে চাই, আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শবে বরাতের রাতের আমলগুলো আপনারা একটু সঠিকভাবে শিখে নেন, জেনে নেন, আপনার কপাল কিন্তু খুলে যাবে, ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন থেকে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই শবে বরাতের রাত্রিতে ফয়সালা করে দিবেন, অভাবগুলো দূর করে দিবেন। ইনশাআল্লাহ পরিবারে ভরপুর আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনারা কোন কোন আমল করবেন। সর্বপ্রথম আপনাদেরকে রোজা রাখতে হবে। একটি রোজা আপনাদেরকে এই শবে বরাতের জন্য রাখতে হবে, যেই রোজাটি আল্লাহ রসুল রেখেছেন, যেই রোজাটি ইনশাআল্লাহ আপনিও রাখবেন, আমিও রাখবো। এই রোজাটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি ফজিলতপূর্ণ। আপনি যদি এই রোজাটি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম শবে বরাতের রাত্রিতে আমল ইবাদত, আমি আমল ইবাদতগুলো অবশ্যই বলে দিচ্ছি, তবে তার আগে রোজার কথাটা বলে দেই। আপনারা শবে বরাতের রাত্রিতে আমল ইবাদত করার পরে সাহারি খেয়ে পরের দিন অর্থাৎ বুধবার, পরের দিন বুধবারে আপনারা একটি রোজা রাখবেন, যেটা শবে বরাতের নিয়ত করে। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে নিয়তটা একেবারে সহজভাবে বলে দিচ্ছি। আপনারা সাহারি খেয়ে একেবারে সহজভাবে একটা নিয়ত করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের নিয়ত হয়ে যাবে এবং রোজাটা সহিহ হয়ে যাবে। এভাবে আপনারা নিয়তটা করবেন একেবারে সহজভাবে। মনে মনে আপনারা এটা বলবেন যে আমি আগামীকালকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করছি, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি প্রিয় ভাইরা মা বোনেরা,
আপনারা আমল ইবাদত করার পরে শেষ রাত্রিতে উঠে সাহারি খাবেন। সাহারি খেয়ে এই নিয়তটা করবেন যে আমি আগামীকালকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করছি। তাহলে আপনার নিয়তটা কিন্তু হয়ে যাবে। এছাড়া চাইলে আপনারা আইয়ামে বীজের 3টি রোজা রাখতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। উনি সারা বছরই, আল্লাহ রসুল সারা বছরই 13, 14, 15 এই 3টা দিন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই 3টি রোজা আল্লাহ রসুল রাখতেন। তো আপনারা এই 3টা রোজা কিভাবে রাখবেন, যারা যারা রাখতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা রবিবার দিন গিয়ে রাত্রে সাহারি খেয়ে সোমবার রোজা রাখবেন। এরপরে সোমবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। এরপরে মঙ্গলবার দিবাগত রাত্রিতে নিয়ত করে বুধবার রোজা রাখবেন। তাহলে কিন্তু আপনাদের আইয়ামে বীজের 3টি রোজার ভিতরেই শবে বরাতের যে রোজা সেটা কিন্তু আদায় হয়ে যাবে। আর যদি 3টি রোজা আপনারা রাখতে না পারেন, তাহলে কমপক্ষে একটি রোজা, যেটা মঙ্গলবার দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে পরের দিন বুধবার রাখবেন। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যারা যারা পারেন তারা রাখবেন, আর যারা যারা না পারেন একটি রোজা কমপক্ষে হলেও রাখার চেষ্টা করবেন। তো রোজা গেল, এখন আসুন আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই শবে বরাতের রাত্রিতে নামাজটা কিভাবে পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন সূরা দিয়ে এই নামাজটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 14, 16, 20 যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আপনার যতটুকু সম্ভব হয়, আপনার যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে, ইচ্ছা থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন। সেক্ষেত্রে 10, 20, 30 যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। তবে কমপক্ষে 2 রাকাত, 2 রাকাত করে আপনাদেরকে পড়তে হবে। তো আপনারা কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন? আপনারা প্রথমে এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজটা পড়ার পরে 2 রাকাত যে সুন্নত আছে, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। পড়ার পরে আপনারা শবে বরাতের নিয়ত করে আপনারা নামাজগুলো পড়বেন। এইভাবে নিয়ত করবেন, মনে মনে বলবেন যে আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, মনে মনে নিয়ত করবেন যে আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজের নিয়ত করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার। তাহলে আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে। আর নিয়তের ব্যাপারে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হলো নিয়তটা কিন্তু মুখে বলা জরুরি নয়। আপনি শুধু মনে মনে চিন্তা করবেন, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা, মনের বাসনা, এটা মুখে বলা জরুরি না। আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন, এরপর আবারও আল্লাহু আকবার বলবেন। বলার আগে মনে মনে নিয়ত করবেন যে আমি শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি। তাহলে ইনশাআল্লাহ নিয়তটা হয়ে যাচ্ছে। তাহলে এখন আসুন কোন কোন সূরা দিয়ে পড়বেন। আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। অনেকে বলতে পারে যে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে 10 বার সূরাতুল ইখলাস পড়বেন, এরকম করে করে নামাজ পড়বেন। এরকম কোন নিয়ম কোন হাদিসের কিতাবগুলোতে আসে নাই। আপনারা 1 রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো একটি সূরা আপনি মিলিয়ে পড়বেন। এরপর 2য় রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো আরেকটি সূরা আপনারা মিলিয়ে পড়বেন। এইভাবে করে করে আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যত রাকাত ইচ্ছা নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, বা বোনেরা, আপনারা এই রাত্রিতে কি শুধুমাত্র নামাজই পড়বেন? প্রিয় ভাইয়েরা, এই রাত্রিতে শুধু নামাজ পড়তে হবে এমন কোনো বিষয় নয়। আপনি কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ জিকির আজগার করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ মুনাজাত করবেন, দোয়া করবেন। এভাবেই আপনি সারা রাত কাটানোর চেষ্টা করবেন। তাহলে আসুন এখন আমি আপনাদেরকে বলে দিব কোন কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার দোয়া কবুল করবেন, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। আমি আপনাদেরকে সেগুলো এখন বলে দিচ্ছি। তো নামাজ শেষ করে আপনি বসে থাকবেন। বসার পরে 1 নম্বরে প্রিয় ভাইয়েরা, জিকির বেশি বেশি করতে হবে। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। জিকির করলে আপনার অন্তরটা তাজা হয়, সতেজ হয়। আপনার অন্তরে যত ময়লা আছে, গুনাহ করার কারণে যে কলবের মধ্যে ময়লা জমেছে, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর জিকির করার জন্য সর্বপ্রথম আপনারা 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করবেন।
তারপরে 2 নাম্বার 100 বার আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন। এরপরে 3 নাম্বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। এরপরে 4 নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পাঠ করবেন। এরপরে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, এই 4টা জিকির যখন আপনাদের 100 বার করে পড়া হয়ে যাবে, এরপরে 5 নাম্বারে আপনারা 100 বার ইস্তিগফার পাঠ করবেন। একবারে ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার পাঠ করবেন। অবশ্যই অনেক বেশি ফজিলত ইস্তিগফার পাঠ করার মধ্যে। এরপরে সর্বশেষ আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। একেবারে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রেম মোহাম্মত ভালোবাসা নিয়ে নিয়ে আপনারা দুরূদ শরীফগুলো পাঠ করবেন। একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেন এবং আপনার মর্যাদা 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করায় দেন। আল্লাহ রাসূল হাশরের মাঠে আপনাকে দেখা মাত্রই চিনে ফেলবেন, কারণ আপনি আল্লাহ রাসূলের উপরে দুনিয়ায় বসে বসে দুরূদ শরীফ পাঠ করেছিলেন। এজন্য অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি মুনাজাত করবেন। মুনাজাত যখন করবেন, মুনাজাতের শুরুতে একটা দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন, আপনার রিজিক বৃদ্ধি করায় দিবেন ইনশাআল্লাহ, আপনার জীবনে ভরপুর বারাকা দান করবেন। এজন্য এই দোয়াটি বেশি পড়বেন, কারণ এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি পাঠ করেছেন। আমরাও পাঠ করার চেষ্টা করব। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি অবশ্যই পড়বেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, হায়াত দিবেন। তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা শবে বরাতের রাতের আমল সম্পর্কে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়ায় দেন, আমাদের রিজিক যেন বাড়ায় দেন, আগামী 1টি বছর যাতে করে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।